পশ্চিমবঙ্গ মৎস্য অধিদপ্তর পরিচালিত সংস্থা ফ্রেশ ওয়াটার ফিশারিজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার কুলিয়া কল্যাণী নদিয়ার ব্যবস্থাপনায় রাজ্য স্তরে 5ই মার্চ থেকে 8ই মার্চ 2024 পর্যন্ত 4 দিন মৎস্যজীবীদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মৎস্যজীবী এবং মৎস্য উৎপাদকরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নদিয়া জেলায় সেরা মৎস্যজীবী শিরোপা প্রাপ্ত হরিণঘাটার আজিজুল মণ্ডল সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলের সফল মৎস্য চাষিরা এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। মিষ্টি জলের বাস্তুতন্ত্র কাজে লাগিয়ে উন্নততর বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার কিভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং মান উন্নয়ন করা যায় তাই নিয়েই এই 4 দিনের কর্মশালা চলছে। মুর্শিদাবাদ থেকে এসেছি, তো এখানে ট্রেনিং নিয়ে আমরা নতুন মাছ চাষের যেসবগুলো অজানা জিনিস ছিল সেসবগুলো আমরা কালকে জানতে পেরেছি। আজকেও রীতিরকমভাবে আমাদেরকে সম্রাট পাল, উনি একজন মৎস্য এফিও ব্লকের, তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখলাম এবং আরও যারা মৎস্য আধিকারিকরা আছে ওনাদের কাছ থেকে অনেক কিছু আমরা শিক্ষণীয় প্রশিক্ষণ পেলাম যে কীভাবে আগামী দিনে আমরা মাছ চাষ করবো সেই সম্বন্ধে অনেক কিছু ওনারা বললেন। এবং ওগুলো আমরা যারা সব গ্রুপে আছি আমরা মোটামুটি 50 জন এসেছি অন্যান্য জেলা থেকে, তো আমরা অনেক কিছুই জানা ছিল না, সেসবগুলো আমরা জানতে পারলাম কীভাবে আগামী দিন মাছের বৃদ্ধি মানে কীভাবে মাছের প্রোটেকশনটা বাড়াবো সেই সম্পর্কে অনেক কিছু জ্ঞান আমরা এখান থেকে পেয়েছি মাছ চাষ সম্পর্কে। আলিগড়ি তারকেশ্বর ব্লক থেকে এসেছি। নতুন মৎস্য চাষি 4 বছর থেকে মাছ চাষ করছি এবং নতুন নতুন পদ্ধতি শেখার জন্য এখানে শিখতে এসেছি বা স্যারেরা যা শেখাচ্ছে মোটামুটি ভালো লাগছে, আমাদের জ্ঞানও বাড়ছে। আগামীকাল আমরা এই মাছ চাষকে ভালো করে আগিয়ে নিয়ে যাব সেই চেষ্টায় আছি। মানে আপনার কি হ্যাচারি আছে নাকি? না, আমার পুকুর আছে। মানে কত বছর ধরে আপনি মাছ চাষ? 4 বছর ধরে মাছ চাষ করছি। আমার নাম জয়দেব মাহাতো, আমি এসছি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি। আর মাছ চাষের এপার্টসি ট্রেনিং থেকে আমরা আজ আমাদের এটি 4 দিন ব্যাপী ট্রেনিং হবে, 5ই মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত। তো আমাদের আজকে দ্বিতীয় দিন ট্রেনিং চলছে, কিন্তু যারা শেখাচ্ছে তারা খুবই মানে মাছ আমরা হয়তো চাষ করি কিন্তু শিক্ষার মাধ্যম দিয়ে আজকে অনেক কিছু জানতে পারছি ওগুলো করলে মাছের ফলনটা হয়তো বেশি বাড়বে। তো আমাদের ওই অঞ্চলে মানে মাছের চাষটা খুব কম হয়, আমরা চাইছি এই ট্রেনিংটা নিয়ে ওইসব আমাদের আসানসোল সাব ডিভিশন ইয়া দুর্গাপুর সাব ডিভিশনে মাছের ফলন বাড়িয়ে মার্কেটে অবস্থাকে ভালো করা, এটাই আমাদের উদ্দেশ্য। এবং মাছ চাষ আমরা করছি এবং আমাদের নিজস্ব পুকুর আছে এবং ছোটো ছোটো যেসব কয়লাঞ্চলে যে খাদানগুলো আছে ওগুলোতে আমরা চেষ্টা করব যাতে ওই জল যেগুলো আছে এগুলো মাছ চাষ করে মাছের যোগান বাড়ানো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। কল্যাণীর কুলিয়ায় যে FFRTC আছে অর্থাৎ ফ্রেশ ওয়াটার ফিশারি রিসার্চ এবং ট্রেনিং সেন্টার, যেটা স্টেট লেভেল ট্রেনিং সেন্টার, সেখানে গত 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এটি 4 দিনের একটি প্রশিক্ষণ শিবির মৎস্য চাষিদের জন্য আয়োজন করা হয়েছে। তো এই প্রশিক্ষণের বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ধরনের মাছ চাষ, ডাইভার্সিফিকেশন অফ অ্যাকোয়াকালচার। এই প্রশিক্ষণে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই এই প্রশিক্ষণটি হচ্ছে। পশ্চিমবঙ্গের 3টি কেন্দ্রে, তার মধ্যে একটি আমাদের এই FFRTC। এখানে 6টি জেলা থেকে 50 জনের মতো প্রতিনিধি এখানে প্রশিক্ষণ নেওয়ার ব্যাপার আছে এবং এখানে যে 6টি জেলা এখানে প্রতিনিধিত্ব করছে তার মধ্যে আছে নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান। তো এই জেলাগুলি থেকে মৎস্য চাষিরা এখানে ট্রেনিং নেওয়া শুরু করেছেন। 8 তারিখে এদের ট্রেনিং শেষ হবে, তারপর আমরা এদেরকে সার্টিফিকেট দেবো। ওদের একটা ভ্যালিডেটরি প্রোগ্রাম আছে। তো এইসব করে ওরা আবার ব্লকে ফিরে গিয়ে
আরও দ্বিগুণ উৎসাহে এবং আরও দ্বিগুণভাবে হচ্ছে যে প্রযুক্তিগত জ্ঞান নিয়ে তারা এই মাছ চাষের কার্যটা ভালোভাবে সুসম্পন্ন করবে এবং পশ্চিমবাংলার যে লক্ষ্যে এই প্রশিক্ষণগুলো হচ্ছে অর্থাৎ মাছ চাষে উৎপাদন বাড়ানো, সেই লক্ষ্যটা আশা করি সফল হবে। আজকে আমরা সমবেত হয়েছি, আমাদের এখানে একটি প্রশিক্ষণ কর্মসূচি চলছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে মৎস্য চাষিদের একটা প্রশিক্ষণ শিবির। এখানে আমরা ডাইভার্সিফিকেশন অফ অ্যাকোয়াকালচার অর্থাৎ মাছ চাষের যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে মাছ চাষিদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি। 5 দিন ব্যাপী এই প্রশিক্ষণ। আজকে আমাদের প্রশিক্ষণ কর্মসূচিতে যে বিষয়গুলো আলোচনা হবে, যে কি প্রজাতির মাছ চাষ করলে আমরা অল্প সময়ের মধ্যে অধিক লাভজনকভাবে মাছ চাষটা করতে পারি, অর্থাৎ হাই ইল্ডিং ভ্যারাইটি, এগুলো নিয়ে মূলত আলোচনা হবে। তো মাছ চাষের প্রসার এবং প্রশিক্ষণের জন্য মৎস্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার অনেক উদ্যোগ নিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে আমাদের এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ এবং তার বৃদ্ধি, তার খাদ্যাভ্যাস, তার পরিচর্যা, তার বিপণন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে হয় মাছ চাষিদের। এবং মাছ চাষিদের চাষ করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করি এবং প্রশিক্ষণের শেষে তাদের একটা শংসাপত্র দেওয়া হয়, যার ভিত্তিতে তারা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ঋণ এবং অনুদান সমস্ত কিছুরই সুবন্দোবস্ত মৎস্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকার করে থাকে। মাছ চাষে অনেক বিষয় আছে যেটা এত অল্প সময়ের মধ্যে বিস্তারিত বলা হয়তো যাচ্ছে না, তবে যারা মাছ চাষি আছেন তারাও এখন ওয়াকিবহাল এবং প্রযুক্তির মাধ্যমে তারা ঘরে বসেই মাছ চাষ সম্বন্ধে বিভিন্ন বিষয় জানতে পারেন। ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও মাছ চাষের অনেক রকম প্রশিক্ষণ কর্মসূচি চলে, তাতেও তারা অংশগ্রহণ করতে পারেন। এছাড়া মৎস্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সর্বদাই মাছ চাষিদের পাশে আছে এবং তাদের সুখ দুঃখের সাথী। আমরা এখানে প্রশিক্ষণ কর্মসূচিগুলো পরিচালনা করি। এখানে প্রশিক্ষণের পরে যেটা হয়, মাছ চাষিরা যে হাতে কলমে মাছ চাষ করছেন যারা, তাদের ব্যাংক ঋণ এবং বিভিন্ন অনুদান যেগুলো সরকার প্রসূত আছে সেগুলো দেওয়া হয়। ফলে আগামী দিনে মাছ চাষে আরও উন্নতি হবে। পশ্চিমবঙ্গ যেহেতু মাছ চাষে একটা স্থান দখল করে রয়েছে এবং আমাদের এখানে ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদও প্রচুর রয়েছে এবং প্রচুর খাল বিল জলা জমি পতিত পড়ে রয়েছে, যেখানে মাছ চাষের মাধ্যমে আরও মৎস্য উৎপাদন বৃদ্ধি করা যায়, যাতে আমরা প্রতিবেশী রাজ্য ওপর নির্ভরশীলতা একটু কমাতে পারি। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাছ চাষে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। ফলে আমাদের এখান থেকে মাছ যা খাদ্যাভ্যাস আছে আমাদের বাঙালির, তার অতিরিক্ত আমরা মাছ প্রতিবেশী রাজ্যে বিক্রয় করতে পারি। অর্থাৎ মাছ চাষে আমরা স্বয়ংসম্পূর্ণ এবং অতিরিক্ত উৎপাদনটা আমরা প্রতিবেশী রাজ্যে সরবরাহ করে থাকি। স্যার নামটা